যদি আমি নির্বাচিত হই, উগ্রপন্থীদের দেশে জায়গা করে নিতে দেওয়া যাবে না। আমার চাঁদাবাজির কোনো প্রয়োজন নাই। জামাতের কনস্টিটিউশনে বাংলাদেশের সংবিধান বিরোধী আইটেম আছে যে নেতৃত্বে নারী থাকা যাবে না। আমি বলছিলাম যে জনগণকে আমরা শুধু প্রত্যাশা প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা পরিষ্কার পথ দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে এই কাজগুলো করে দেব। সো আপনি যে বিগত দিনের সরকারগুলোর কথা বললেন, প্রথমত গত 16-17 বছর ছিল স্বৈরাচারী সরকার, তো তাদের কথা বাদ দেন। এর আগের সরকারগুলোর অনেক ভুল ত্রুটি ছিল, সেগুলো আমার দায়ভার না। আমাদের নতুন কি করব আমরা, সেটা হলো আমাদের দায়ভার। এবং নতুন আমরা প্রথমত পৃষ্ঠপোষকতার রাজনীতি বন্ধ করব। আমরা দেখেছি এবং এই যে বেশিরভাগ সন্ত্রাস, যেটা আপনি আপনার ছিনতাই বা আপনার কিশোরগঞ্জ বা যেটাই বলেন, এটা ইদার সরকারি পৃষ্ঠপোষকতায় হয়, ভূমিদস্যু যে সরকার ব্যবসায়ীরা আছে এদের, আর কিছু হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। এখন এই যে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট, স্পেশালি ঢাকা 13-র কথা বলছি, যদি জনগণ আমাকে জয়যুক্ত করেন, আমার চাঁদাবাজির কোনো প্রয়োজন নাই। সো আমি কোনো চাঁদাবাজকে পৃষ্ঠপোষকতা করব না, এবং আগামীতে তাহলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এখানে থাকবে না। আর আমি নিজে পৃষ্ঠপোষকতা করতে দিব না, তাহলে আমি কোনো আপনার দুষ্ট ব্যবসায়ীকে পৃষ্ঠপোষকতা করতে দিব, এটা বিশ্বাসযোগ্য না। সো আইন শৃঙ্খলা বাহিনী এবং পুরো ব্যবস্থাটাকে আমরা শক্তভাবে প্রেসারে রাখবো। এবং আমি একটা প্রতিশ্রুতি, আমার প্রথম প্রতিশ্রুতি এই এলাকার জনগণের প্রতি, যে যদি আমি নির্বাচিত হই, প্রত্যেক মাসে ওপেন টাউন হল মিটিং হবে, যেখানে সকল জনপ্রতিনিধি এবং সরকারি সেবা প্রদানকারী সকল সংস্থা কর্মকর্তারা প্রেজেন্ট থাকবেন, জনসম্মুখে হবেন, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মাসে জনসম্মুখে হবেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। সো কোনটা কি হচ্ছে না, কেন হচ্ছে না, এটা প্রত্যেক মাসে জনগণের সামনে আমরা জবাবদিহির জন্য দাঁড়িয়ে যাব। সো এরপর ইনশাআল্লাহ আমি মনে করি না আর কোনো ফাঁকফোকর থাকবে। যে এই নির্বাচনে দুটো বিপরীত শক্তি দাঁড়িয়েছে, একটা হলো আমরা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি, আর আরেকটা হলো বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে উগ্রপন্থী এক্সট্রিম ডানপন্থী শক্তি। এই নির্বাচনে যদি বাংলাদেশের গণতান্ত্রিক রাস্তায় অব্যাহতি চাই, মানে আমরা এই রাস্তায় চলতে চাই, তাহলে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। উগ্রপন্থীদের দেশে জায়গা করে নিতে দেওয়া যাবে না, এবং তারা যতই মিষ্টি কথা মাঝে মধ্যে বলুক, আপনি দেখেন এই অত্র এলাকার যিনি ওই জোটের আপনার প্রতিদ্বন্দ্বী আছেন, ওই জোটের প্রার্থী আছেন, ওনার প্রত্যেকটা ভাষণ উনি জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন। আর এখন যারা একটু মিষ্টি ভাষী ছিল, জামাতের আমির মহোদয়, উনি পর্যন্ত এমন কথা বলছেন যে নারীদের জনজীবনে কোনো জায়গা নাই। তো নারীদের জনজীবনে কোনো জায়গা নাই, জামাতে শুধু না। এবং একটা জিনিস পরিষ্কার কথা, জামাত সম্বন্ধে একটা পরিষ্কার কথা বলে রাখি, এই যে জামাত যে নির্বাচন করছে, জামাতকে আওয়ামী লীগের আমলে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ঠিক আছে, আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগ খারাপ করেছে ভাই, এটার প্রেগেন্সে আমরাও কথা বলেছি। কিন্তু কেন বাতিল করেছে? কারণ জামাতের কনস্টিটিউশনে বাংলাদেশের সংবিধান বিরোধী আইটেম আছে যে নেতৃত্বে নারী থাকা যাবে না। এবং অ্যাপেলেট ডিভিশন থেকে যে রায়টা এসেছিল, সেই রায়টা ছিল, মানে যেটা জামাত আবার ফেরত আসলো, সেই রায়টা ছিল যে নির্বাচন কমিশন জানে জামাতের কনস্টিটিউশন এই জিনিসটা আবার পুনর্বিবেচনা করে, যে জামাতকে একটা সুযোগ দেয় তারা একটা বদলানো বা কিছু। জামাত তাদের কনস্টিটিউশন বদলায় নাই ভাই। সো জামাতের পার্টি কনস্টিটিউশন, মানে এগেন এই মামলা হিসেবে বলছি, আমি তাদের পার্টি কনস্টিটিউশন মুখস্থ করে পড়ে বসে নেই, কিন্তু মামলা হিসেবে বলছি যে আমাদের পার্টি কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। তারা এখন শক্তি হতে যাচ্ছে, তারা উগ্রপন্থী শক্তি বাংলাদেশে নিয়ে এস্টাবলিশ করতে চেষ্টা করছে, এটা রুখে দিতে হবে ভাই।